মিষ্টি পাইছি, ঠিক আছে? যা হয়েছে নাতির এবার কইও না, ঠিক আছে? নাতিরে কইলে কিন্তু নাতির বিয়া করবো না। না না, আগে টেস্ট করে ফেলাইছে। আমি তো টেস্ট করে নাতির ভবিষ্যতের লেগে করলাম যে ভালোটা লেগে। তবে তুমি জিনিসটা ইনটেক, ঠিক আছে? আমি যা পাইছি তুমি যা তাড়াতাড়ি ঘুমিয়ে আহো। হ্যাঁ, নাতি বুড়া বয়সে আমার একটা কচি খাইলি নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা বাবা, তুমি তো জিতে আসো, বাঁচাবো কেমনি? কি হয়েছে তোমার? কি সমস্যা বললাম? এত রাইতে তুমি একটা মাইয়া মানুষ, হ্যাঁ, সমস্যা পড়তে ছেড়ে যেতে পারি না। কিন্তু আমি যে সাহায্য করবো, আমার তো ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা কিছুই নেই। আমি বড় বুড়া, একজন সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, আমার একটা বাতিজা আছে, বিয়ে শাদী করে নেই, ঠিক আছে? অনেক টাকা পয়সা আছে, বাড়ি ঘরও ভালো আছে। তুমি যদি কো, আমি তার পরে তোমারে ওর কাছে দিয়ে দিতে পারি। তাই রাইটটা থাকি দেবো। আচ্ছা, তোমার আগের ঠিক করে আমার বাতিজা কিন্তু বিয়ে শাদী করে নেই। রাইতে যদি কোনো কিছু অঘটন ঘটা হয়, তুমি আমার কিছু মাইন্ড করো না, ঠিক আছে? মেয়ে মানুষ তো। আচ্ছা, ঠিক আছে, চলো, আয়ো, চলো। বাতিজা আসো। চাচা রাইতে বেলা একটু ডিস্টার্ব করলাম, ঠিক আছে? কিছু মনে করিস না। এই যে মেয়েটা উত্তরপাড়ার প্রসঙ্গের বউ, জামাই মাইরা মুইরা বাইক থেকে বাড়াইছে, বাপের বাড়ি যাইবার এত রেতে মেয়েটা যাইবার পরে আমার কাছে কইছে, তুই আমার সাহায্য একটা করে আমার একটু চাকরি করবো। তো ভাবলাম তুই তো এই বাসায় একই থাকস, তাই না? আমি তোর কাছে দিয়ে যা, আমার তো বল চাচা, তা ঠিক, বালিশের দিকে, কিন্তু সমস্যা হইতেছে একটা মিলিয়ন সঙ্গে কেমন রাখুন। আরে ওইটা আমি বলে দিচ্ছি, কিছু যদি বইটাও যায় তুমি কিছু মাইন্ড করবে। এই সকালবেলা ওরা ঠিক মতো পৌঁছে আপনার ঠিক না? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার বাতিটা অন্য কোনো বদভ্যাস একটু নারী পাবো, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, থাকো, দেখি। চাচা, ওই যাওয়ার সময় আমাকে মেন গেটটা একটু আচ্ছা, আমি লাগাতে দিয়েছি, থাকো, নিশ্চয় থাকো, সকালে যাই বাগা। বসো। চাচা যা কইতেছে হাসা তো, আমার সম্পর্কে যা যা কইছে এটাও হাসা তো, তোমার তো কোনো আপত্তি নাই? দেখো, তোমার পরনে তো বিয়ের শাড়ি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার স্বামী তোমার বাড়ির থেকে কি লেগে বের করে দিছে? বের করছে কে লেগে জানেন? অল্প কিছুদিন এসে বিয়ে হয়েছে, তো আমার যৌতুক দেওয়ার কথা ছিল 3 লক্ষ টাকা, টাকা দিতে পারে নাই, তাই বিয়ে শাড়ি টাড়ি পরে বের করে দিছে। আসলে তোমার কি কমো, আমাদের সমাজটাই এরকম। এরা এটা বোঝে না যে একটা মেরে তার বাপ মায় কত কষ্ট করে পাইলে বসে বড় করে, আর সেই তার বুকের ধনটা যখন বিয়ে দিতে যায়, তখন আবার ছেলে বউকে কি করে? যৌতুক চায় বসে। আচ্ছা, আমি তোমার একটা কথা কই, যদিও তুমি একটা বিবাহিত মেয়ে, জানি না আমার প্রস্তাবটা কিভাবে নেবা, কিন্তু আমি তোমার একটা কথা কইতে চাই। যেহেতু তোমার ওই স্বামী যৌতুক চাইতেছে, যৌতুকের লেগে মারবো, এটা আমি জানি যে টাকা পয়সা দিতে না পারো। আর তোমার দেখে মনে হয় যে তোমার বাপ মাও গরিব, যে তোমার বাপ মা সচল অবস্থা থাকতো তাহলে তো যৌতুকের টাকা দিয়ে দিত। শোনো, আমি কই কি, আমার যৌতুকের টাকা টাকা দেওয়া লাগবে না। আমি মানুষ হইয়া আর একটা মানুষের উপকার করতে চাই, আর সেই মানুষটা তুমি। মানে আমি তোমার বিয়ে করতে চাই। সত্যি কইতেছেন আপনি? হ্যাঁ, কারণ আমি যতটুকু জানি যে মানুষের যদি মানুষের উপকার করান যায়, ওই উপরওয়ালা নাকি খুশি হয়। তুমি যদি আমার বিয়ে করো, তাহলে আমি তোমার বিয়ে করবো। আর এলাকার কোন লোকে কি করে না করলো, ওইটা আমার দেখার দরকার নাই। তাইলে আমি রাজি।
আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলতে কি জানো, আমি একটা মেয়েরে ভালোবাসতাম, তার জন্য জীবনে আমি অনেক কিছুই করছি, কিন্তু ওই মেয়েটা আমার সাথে ছলনা করে একটা পোলার হাত ধরে চলে গেছে। এরপরে তো কোনো মেয়ে মানুষ আমি দেখতেই পারি না। নিয়ত করছিলাম আর জীবনে বিয়ে করবো না, কিন্তু তোমার কষ্ট দেখে না আমি নিজে ধরে রাখতে পারলাম না, বুঝছো? আসো, আজ থেকে মনে করো আমি তোমার স্বামী, তুমি আমার বউ। এই হুম শোনো না, হুম বলো। তুমি তো যেহেতু আমাকে বিয়ে করবা, তাহলে তুমি আর দূরে দূরে থাকবা কেন? তাহলে আজকে আমি তোমাকে খুশি করি। ও, তার মানে তুমি বলতে চাইতেছো যে আমাকে স্বামীর অধিকার দিবা? হ্যাঁ, এটা আমিও মনে মনে চাইছিলাম যে স্বামী হিসেবে তোমার কাছে আসি, কিন্তু তোমার আমি কোনো গ্রিন সিঙ্গেল পাইনি, তো ওই লেগে অপেক্ষা করতেছি। যাক, তুমি তোমার যে তো আমি স্বামী হিসেবে মাইনে নিছি। তাহলে আমিও তোমার স্ত্রী হিসেবে মাইনে নিলাম। তাহলে আমরা, হ্যাঁ হুম, সমস্যা নেই, কালকে কাজে ডেকে বিয়ের কাজটা সেরে ফেলবো। কারোর সাথে তো তুমি মিলেমিশা করো নেই? না আচ্ছা, এটা এখন প্রমাণ পাই যাবো। দেখলে তো বলে আতুত পড়ছে, মনে হয় কেউ আতুত পড়ছে। আপনার নাতি আর দিছে। ও, এর লেগে তো খুলে দিচ্ছে। আচ্ছা যাক, আমি নিশ্চয় একটু দেখি। দেখি। তুমি আইসো, কেউ দেখে নেই তো? না না, কেউ দেখে নাই। দেরি করলে কেন? দেখো, আজকে আমার বিয়ে, তো পোলায় আসে কি চারটে কিনি কথা মুখে। দেখো, তুমি যদি এই পোলারে বিয়ে করতাম, আমি সত্যি সত্যি মরে যেতাম। এই জন্যই তো আমি ওরে বিয়ে করি নাই, তোমারই আমি বিয়ে করবো, বুঝছো? আমি এখন বিশ্বাস করতেছি যে আমি ঠিকঠাক লোকের বিয়ে, মানে বিয়ে করবো, বা ঠিকঠাক লোকের আমি ভালোবাসছি। ঠিক আছে, সত্যি এনা দেরি নয়, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। চলো। দাদা, ও দাদা, কি না? আমি তো কাম ঘরে আলাইছি। কি করেছ? কইছিলাম না আমি একটা মেয়েরে ভালোবাসি, হ্যাঁ। কিন্তু ওর বাপে কোন রকম ভাবে আমার লগে বিয়ে দেবো না, ওর বাপে ওর বিয়ে ঠিক করছে। ও আমার শুধু ভালোবাসা দেখে বিয়ের আশা থেকে পালাইছে। দাদা, তুমি আমার একটা ব্যবস্থা করো, আমি ওরে খুব ভালোবাসি দাদা। ব্যবস্থা যে করুম এমন একটা অবস্থা নেই সস। শুন, হ্যাঁ দাদা। ব্যবস্থা একটা আছে। কি দাদা, কও দাদা, কও। তুই ওই যে উত্তরপাড়া যায়, ঠিক আছে, কাজী আছে না, হ্যাঁ। ওই কাজীটা নিয়ে আয়। নিয়ে এলে তোকে বিয়েটা করে দিলে সমস্যা না। আর এর মধ্যে যদি ওর আত্মীয় শুধু না আয় পড়ে, তাহলে তোরও বান দিব, আমারও বান দিব, মায়ের একটা বাটিত পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই করতেছি, আমি কাজের নেছি। হ্যাঁ। দাদা, আমার একটা কথা। কি কথা? রাত তো অনেক রাত হয়েছে, হ্যাঁ। আমি তো পোলাপান মানুষ, আমার কথা তো কাজে আইবো না। তুমি একটা কাম করো, তুমি একটা ফোন দিয়ে কয়ে দাও না কাজীরে। আচ্ছা, আমি ফোন দিতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে? লক্ষ্মীটি থাকো, হ্যাঁ? তুমি জানো না, আমি কাজীরে নিয়ে আসবো। দাদা ভালো বুদ্ধি করতেছে, বিয়েটা পড়াই দিলে যা আছে কপালে। আসি দাদা, আসি। কাজী সাহেব, আমার নাতি আছে বুঝছেন, ওর লোক আয় পড়ে একটা বিয়ে দিতে হইব। আচ্ছা আচ্ছা, এইটা সমস্যার সমাধান এগুলো। শুনো, নাতির সামনে কিছু কইলাম না আমি, না না, আমার নাতি তো যে সেই জায়গায় বিয়ে দিতে পারি না। তোমার বংশের পরিচয় নেই, তোমার কিছু জানলাম না, তোমার এমনি বিয়ে দিয়ে দেবো। তোমার কি আগে বিয়ে হয়েছে? না, হ্যাঁ, আগে প্রেম টেম করছো? ওর লোকই তো প্রেম করলাম। কেমনে বুঝুম? অল্লগে তুমি মুখে কই লইব? আমার তো চেক করতে হইব, টেস্ট কইরা তারপর আমি আমার নাতিকে আমি এমনি বিয়ে দেবো? হ্যাঁ, আমি তো এমনি বিয়ে দেবো না, আমি আগে চেক কইরা দেখতে হইব আমার নাতিরে যে বিয়েটা দেবো সব জায়গা ঠিকঠাক আছে। তোমার সব জায়গা ঠিক আছে? এখনকার যুগের মায়েরা তো হায় হায় প্রেম করলি হুট করে হয়ে যায়, হুট করে হয়ে যায়। এটা প্রমাণটা দেখতে হইব আমার। দেখেন, আমি এত কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। আপনার নাতির সাথে প্রেম করছি আমি, ওই আপনার নাতির সাথে বিয়ে করবো। বিয়ে তো আমি দেবো, আমি না করতেছি না। আপনার আবার টেস্ট করে দেখতে হইব কেন? এটা কোন ধরনের কথা? ও মা, চেক করুম না, চেক না করলে কি আমি ওইব যে আমার নাতি বালা আম খাইতাছে না পচা আম খাইতাছি? করলে করবো, আপনার নাতি করবো, আপনি না। ও তাই, তাহলে আমি তোমার আত্মীয় স্বজন তো সবাই ডাক দিয়ে এখন তোমার দিয়ে দিই। না না, হ্যাঁ, ফোন দিয়েন না। ফোন দিলে বাড়ি থেকে লোকজন এসে আমার নিয়ে যায়, আমার তা কও আমি কেমনে? আমি তো খালি একটু চেক করুম আমার নাতি কি জিনিসটা পাইছে। না দেখলে নানা নাতি আমাকে সম্পর্কটা খুব ভালো, আর আমার নাতি জানলে অসুবিধা নেই। তুমি এক কাজ করো, শুয়ে পড়ো, নাতি আর আগে আমি চেকটা করে ফেলে। তোমার আমি কিন্তু আবারও কইতাছি, কারোর সাথে তো তুমি মিলেমিশা করো নেই? না। আচ্ছা, এটা এখন প্রমাণ পাই যাবো।
দেখলে তো বলে আতুত পড়ছে মনে হয়, কেউ আতুত পড়ছে। হ্যাঁ, আপনার নাতি আর দিছে। ও এর লেগে তো ভুলে গেছে। আচ্ছা যাক গা, আমি নিশ্চয় একটু দেখি দেখি। না গো, তুমি ঠিকই আছো, একের জিনিস তুমি, ঠিক আছে? আমি এখন পুরো গ্যারান্টি পাই গেলাম যে আমার নাতি ভালো জিনিসটি পাইছে, ঠিক আছে? যাক গা, যা হয়েছে হয়েছে, নাতি এবার কইও না, ঠিক আছে? না, আপনার নাতির কিছু কম না। নাতিরে কইলে কিন্তু নাতির বিয়া করবো না। না না, আগে টেস্ট করে ফেলাইছি। আমি তো টেস্ট করে নাতির ভবিষ্যতের লেগে করলাম যে ভালোটা লেগে। তবে তুমি জিনিসটা ইনটেক, ঠিক আছে? আমি টের পাই গেছি। চাক্কা, তুমি যা তাড়াতাড়ি ধুয়ে মুয়ে আহো, হ্যাঁ? নাতি আয় পড়বো, ঠিক আছে? সাদা বাদা বানাইছি। হায় রে নাতি, এই বুড়া বয়সে আমার একটা কচি খাইলি, ভালোই লাগলো। ধুয়ে এই নাতি যদি আবার ধরা খায়।